ঘুরে ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ, কত বিশাল গুইসাপ আমাদের বাড়িতে। সে এত বড় গুইসাপ, এখন পানি না থাকার কারণে সে আছে মহাবিপদে। ছেলেপেলেরা ঢিলা মারতেছে, এখন সে কোথায় যাইবে দিশ পাইতেছে না। হ্যাঁ, তো এই জীব বৈচিত্র্য টিকে রাখতে হইলে আমাদের গাছ লাগাইতে হবে, বেশি বেশি করে গাছ লাগাইতে হবে। বেশি বেশি করে গাছ লাগাইলে আমাদের জীব বৈচিত্র্য টিকে থাকবে। তো এখন মানুষ এদেরকে হত্যা করে এই কারণে যে এরা হাঁস মুরগি খেয়ে ফেলে। এখন কি করবে এরা? হাঁস মুরগি ছাড়া, খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। দেখছেন, ওই দেখছেন, ওই দেখেন, ওই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। তো এখন এ তো পলানের জায়গা পাচ্ছে না, কোথায় যাবে বেচারায় পলাইয়া। এখন তো বর্ষাকাল নাই, নদী নালা শুকায় গেছে গিয়া, পানি পুরি। এখন এই আমার এই জঙ্গলের ভিতরে থাকে বেশিরভাগ। এখন এদেরকে কোথায় গেল? হ্যাঁ, এখানেই থাকে বেশিরভাগ, এই সমস্ত জঙ্গলেই। তো জীব বৈচিত্র্য টিকে রাখতে হলে আমাদের ফলজ গাছ লাগাইতে হবে। ওই যে ওই পাশের যাদের জায়গা, তারা তো মেহগনি, চামরুল, রেন্ডি গাছ লাগাইয়া বিনাশ করে রাখছে আর কি। তা আসুন আমরা ফলের গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। এভাবে মেহগনির বাগান করে রাখলে জীব বৈচিত্র্য কীভাবে ঠেকবে বলে? এখন আমার এখানে একটু যাও 2-4টা পাখি পুকি বসতো, এখন এই যে চতুর্দিকের মেহগনি, চামরুল, রেন্ডি গাছ থাকার কারণে আর কি বলবো, এই যে একটা পদ্মগুরুজের লতা আছে এখানে, ইচ্ছা করলে কেটে ফেলতে পারি, কিন্তু কেটি না, এটা একটা ঔষধি গাছ। তো এইভাবে বাঁশের জারটাও কোনো রকমতে টিকায় রাখছি। তো আসুন আমরা বেশি বেশি করে ফলজ গাছ লাগাই। আসসালামু আলাইকুম।